সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 22শে এপ্রিল বুধবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে ট্রেন্ড দেখেই বোঝা যাচ্ছে এই 5টি শেয়ার বিনিয়োগকারীদের বড় ধরনের কিছু দিতে যাচ্ছে। এই শিরোনামে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে 5টি শেয়ার আলোচনা করব, সেই 5টি শেয়ার বর্তমান ট্রেন্ড অনুযায়ী ট্রেন্ড ইজ ফ্রেন্ড এই বিবেচনায় এবং তার বর্তমান ফান্ডামেন্টাল টেকনিক্যাল পজিশনগুলো বিবেচনা করে আমরা এই আলোচনাটি করছি। তো আমাদের এই আলোচনার মানে এটা নয় যে এই শেয়ারগুলো বড় ধরনের কিছু হতে যাচ্ছে। এটা আমাদের একটা ট্রেন্ড দেখে শেয়ারগুলোর সামগ্রিক ভবিষ্যৎ সামনের অবস্থানগুলো আমরা যাচাই বাছাইপূর্বক আলোচনা করছি। তো বন্ধুরা, আমাদের আলোচনাকৃত যেই 5টি শেয়ার আজকে আলোচনা করব, এইগুলো প্রত্যেকটা শেয়ারই আমি আপনাদের সামনে লো লেভেলে আলোচনা করেছি। তো বন্ধুরা, আমাদের প্রথম শেয়ারটি হচ্ছে দেশ গার্মেন্টস বি ক্যাটাগরির শেয়ারটি 3,39,000 ভলিউম নিয়ে 4,09,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে আজকে 11 টাকা 20 পয়সা বেড়ে 9.96% বেড়ে 123 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল দেশ গার্মেন্টস। আমরা জানেন এই শেয়ারটি নিয়ে আমি 106, 6, 7, 8, 9 লেভেলে আলোচনা করেছি। দেশ গার্মেন্টস টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটি আজকে 4,09,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করেছে। শেয়ারটি আমরা যদি দেখি তো খুব একটা বেশি এই পর্যন্ত ইনক্রিজ করে নাই। 18 টাকা পর্যন্ত 105-6 লেভেলে ছিল, যেটা আমরা গত 5ই এপ্রিল 106 লেভেলে দেখুন 105 এই লেভেলে আমাদের আলোচনা ছিল। এই লেভেল থেকে বর্তমানে 123 টাকা 70 এবং যে বড় ধরনের ভলিউম আপলোডিং ডিস্ট্রিবিউশন এমন কোনো বিষয়ও কিন্তু হয় নাই। অপরদিকে যদি আমরা বাই সেলের দেখি তাহলে 3,17,000 কিন্তু বাই মোডে ছিল, 22,000 মার্কেট প্রাইসে সেল এবং মার্কেট প্রাইসে 3,17,000 বাই ছিল। এরপর আমরা যে দ্বিতীয় শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে সমতা লেদার। এটিও আপনারা জানেন আজকে 5,83,000 ভলিউম নিয়ে 5,99,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 9 টাকা 50 পয়সা বেড়ে 9.92% বেড়ে হল্ড রেট ছিল 105 টাকা 30 পয়সা। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারাও জানেন এই শেয়ারটি নিয়ে আমি 80, 82, 84, 85, 86, 87, 88, 90, 92 লেভেলে আলোচনা করেছি অনেক। আমরা বর্তমানে 105 টাকা 30 পয়সা আজকে পেয়েছি। পরপর 2 দিন হল্টেড হওয়ার পর হল্টেড হয়েছে আজকে পর্যন্ত। তো বন্ধুরা, এটাও আমরা দেখতে পাচ্ছি একটা বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের কিছু হওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছে বা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর তৃতীয় শেয়ারটি, এটি নিয়েও আমি আপনাদের সামনে অনেক আলোচনা করেছি। মন্য ফ্যাব্রিক আজকে 81,33,000 ভলিউম নিয়ে 19,26,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 1 টাকা 20 পয়সা বেড়ে 5.38% করে 23 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল। একটু সময় 24 টাকা 40 পয়সা কিন্তু হাই প্রাইস করেছিলাম। এই মন্য ফ্যাব্রিক শেয়ারটি আপনারা জানেন আমি 20-21 লেভেল থেকে শেয়ারটি নিয়ে অনেক আলোচনা করেছি। শুধু এই সময় নয়, এপ্রিল মাসে নয়, মার্চ মাসেও শেয়ারটি নিয়ে আলোচনা করেছি, ফেব্রুয়ারি মাসেও আলোচনা করেছি। তো বন্ধুরা, এই মন্য ফ্যাব্রিক ফান্ডামেন্টালি কিছুটা স্ট্রং। নেট অ্যাসেট ভ্যালু 25 টাকা, শেয়ারের প্রাইস কম 23 টাকা 50, পি রেশিও যদিও অনেক বেশি, ইপিএস কম, কিন্তু শেয়ারটি ফান্ডামেন্টালি এবং রাজনৈতিক রংপুষ্ট বর্তমান সরকারের লোক থাকায় এটি একটা ভালো অবস্থানে এবং ট্রেন্ড ইজ ফ্রেন্ড আলোকে ওভারঅল শেয়ারটির প্রতি স্মার্ট মানির একটা অ্যাডিং আছে। এরপর যে চতুর্থ শেয়ারটি আপনাদের সামনে, আপনারা জানেন এই শেয়ারটি নিয়েও আমি 20 টাকা লেভেল থেকে আলোচনা করেছি। এরপর আমরা চতুর্থ শেয়ারটি নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। চতুর্থ শেয়ারটি হচ্ছে আপনাদেরকে ইতিপূর্বে শেয়ারটি নিয়ে আমি আলোচনা করেছি, তমিজ টেক্সটাইল। দেখুন আজকে 2,08,000 ভলিউম নিয়ে 2,60,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 3.83% ইনক্রিজ করে 4 টাকা 60 পয়সা বেড়ে 124 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। তমিজ টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটি আমরা যদি দেখি তাহলে 5 টাকা 62 পয়সা ইপিএস, হিউজ পরিমাণে ইপিএস এবং নেট অ্যাসেট ভ্যালু 105 টাকা 70, পি রেশিও 22.21, মোটামুটি সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। ফান্ডামেন্টালি কিন্তু এই শেয়ারগুলো তো আলোচনা করলাম, এই শেয়ারটি
সবচেয়ে স্ট্রং। 3,31,00,000 শেয়ার, পাবলিকের কাছে মাত্র 1,24,00,000 শেয়ার রয়েছে। তো বন্ধুরা এইবার মার্চে কিছুটা ইনস্টিটিউট সামান্য কমেছে, পাবলিক পেরেছে। শেয়ারটি আমরা দেখছি 115-16 লেভেলে, আপনারা জানেন আমি অনেক আলোচনা করেছি। সেই লেভেল থেকে মাত্র 10 টাকা বেড়েছে, তেমন উল্লেখযোগ্যভাবে বাড়ে নাই। তাও ট্রেন্ড ডিসপ্রয়েন্ট আলোকে শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি এর সম্ভাবনা কি বড় ধরনের কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা এরপর আমরা আজকের আলোচনাকৃত পঞ্চম শেয়ার এটা নিয়ে আলোচনা করব। বন্ধুরা আজকের আমাদের আলোচনাকৃত পঞ্চম শেয়ার বা শেষ শেয়ারটি হচ্ছে বিডি ল্যাম্পস। 5,99,000 ভলিউম নিয়ে 11,79,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 9.68% ইনক্রিজ করে 18 টাকা বেড়ে 200 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল। 1,05,00,000 খুব কম সংখ্যক শেয়ার, এর মধ্যে 30 লাখ মাত্র পাবলিকের কাছে আছে। তাহলে 30 লাখ পাবলিকের কাছে 60 কোটি টাকা শেয়ারটির ভ্যালু হলে পাবলিক শেষ। তো বন্ধুরা আমরা এই শেয়ারটির ড্রাই হয়ে যাওয়া খুব মামুলি ব্যাপার। কোনো গ্যামলার বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বা স্মার্ট মানির যদি শক্ত পার্টিসিপেশন হয়, স্মার্ট মানির কি শেয়ার কিনে নেয়, তাহলে কিন্তু শেয়ারটিকে ইচ্ছামতো অনেক দূরে নিয়ে যাওয়া সম্ভব কিছু না। তাছাড়া ট্রেন্ড অনুযায়ী আলোকে শেয়ারটি একটা ভালো অবস্থান যাচ্ছে। দেখুন 19 এপ্রিল 157 ছিল, তারপর শেয়ারটির 5-6% ইনক্রিজ করে 65, তারপরে হল্টেড এই যে প্রাইস ইনক্রিজ করছে, ইতিপূর্বে 136 থেকে 167 বেড়ে গেছিলো, এরপর আবার কারেকশন হয়ে আবার এই শেয়ারটির প্রাইস ইনক্রিজ করছে। তো বন্ধুরা আমরা এই বিডি ল্যাম্পস শেয়ারটি যদি দেখি 300 দিনের মধ্যে 143 টাকা শেয়ারটির এভারেজ প্রাইস, সেই লেভেল থেকে কিন্তু এখন শেয়ারটি অনেক দূরেই অলরেডি আছে। তো আমরা যে 5টি আলোচনা করলাম তার মধ্যে এই শেয়ারটি একটু বেশি প্রাইস ইনক্রিজ করেছে, আর অন্যান্যগুলো 4টেগুলো তেমন পরিমাণে ইনক্রিজ করে নাই। তো আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না, প্রমোট উৎসাহিত উপলব্ধ নিঃসারিত না, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থা জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা আলোচনায় বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে আমাদের সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।